যে নির্বাচন আসলে আমরা আমাদের প্রতিনিধিদের কাছে, বিভিন্ন নেতার কাছে আমরা সব সময় পকেট খালি করার চেষ্টা করি এবং কি আমরা আল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘ জুলাইয়ের গণহত্যার পর 5ই আগস্ট আমরা বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বিপ্লবী সরকার গঠন করেছি। যে সরকারের প্রতি আমাদের অনেকেরই চাওয়া আছে, আমাদের চাওয়ার শেষ নেই। এই সরকারকে আমরা আমাদের অতীতের এই বিপ্লবী স্বৈরা শাসক, এই প্রয়াত স্বৈরা শাসক দীর্ঘ 12-16 বছর ধরে আমাদের, বিশেষ করে যারা বিভিন্ন রাজনৈতিক দল করত এবং সচেতন নাগরিক সরকারের সমালোচনার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, তারা বিশেষভাবে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। তারা বিভিন্নভাবে মামলা হামলা এবং হত্যাকাণ্ডও পর্যন্ত হয়েছে, গুমও হয়েছে। তো আমরা এই সরকারের কাছে একটা দীর্ঘ প্রত্যাশা যে আমরা বিশেষ করে এই জুলাইয়ের গণহত্যার সহ আমরা যে দীর্ঘ 12 বছর এই স্বৈরা শাসকের জুলুম নির্যাতন, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই প্রয়াত স্বৈরা শাসক, এই প্রয়াত ফ্যাসিস্ট সরকার পাশাপাশি আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে লুট করেছে। দেশটাকে একবারে আমাদেরকে শোষণ করে আমাদের ঘাম ঝরানো টাকা, আমাদের কষ্টের টাকাকে তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প নামে বিভিন্ন উন্নয়নের কথা বলে বিভিন্নভাবে তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, অনেকে পালিয়েও গেছে। এই বিপ্লবী সরকারের কাছে বিচার এবং বিচারে আশা করছি এই বিপ্লবী সরকারের কাছে আরও অনেক আমাদের আশা। আমরা দীর্ঘ সময় একটা স্বৈরা শাসকের জুলুমে ছিলাম। আমরা আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের নির্বাচন, আমাদের ভোটারের দিকে আমরা সব হারিয়েছিলাম। আজকে সেগুলো অতি দ্রুত কমিশন গঠন করে পর্যবেক্ষণ করে এগুলোর সংস্কার চাই এবং আগামী দিনে এই সরকার আমাদেরকে একটি এমন বাংলাদেশ করবে, এমন বাংলাদেশ তৈরি করে দিবে যে বাংলাদেশে ভবিষ্যতে আমরা যাতে এই প্রয়াত স্বৈরা শাসকের মতো জুলুম নির্যাতনে আর না পড়ি। আমাদের যাতে এই জুলাইয়ের গণহত্যার নামে এরকম বিশাল গণহত্যাতে আমরা যাতে আর ভবিষ্যতে শিকার না হই, যেখানে আমাদের ছোট ভাইয়েরা, ছোট শিশুরা থেকে শুরু করে একজন শ্রমিক, বৃদ্ধা কেউ রেহাই পায়নি। আমরা এই ফ্যাসিস্টের, এই প্রয়াত স্বৈরা শাসক ফ্যাসিস্টের আমরা এর সঠিক বিচার চাই এবং আমরা এও চাই যাতে এই বিপ্লবী সরকার তার সংশোধনের মাধ্যমে, তার সংস্কারের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি বিশ্বের কাছে রোল মডেল হিসেবে তৈরি করে। এই বিপ্লবী সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যারা আছি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও মনে হয় এই দেশ সংস্কারের পাশাপাশি আমাদের নিজেরও সংস্কার হওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা দেখেছি অতীতে আমরা যাদেরকে লিডার বানিয়েছি, আমরা যাদেরকে প্রতিনিধি বানিয়েছি, তাদের সাথে আমরা যারা ভোটার, আমরা যারা এই দেশের নাগরিক, সম্পর্কটা একেবারেই ছিন্ন থাকতো। যেখানে সম্পর্কটা থাকতো শুধু লেনদেন, টাকা পয়সা। এটা আমি অনুরোধ করব আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, ওনারা যেন নৈতিকভাবে রাজনীতি করেন এবং আমরা যারা নাগরিক আছি, সাধারণ মানুষ আছি, আমাদেরকেও নৈতিকভাবে পরিবর্তন হতে হবে। তা না হলে আমাদের যে বিপ্লব, আমাদের যে রক্ত, সেটা ব্যর্থ হবে। আমরা দেখেছি যে এই প্রয়াত স্বৈরা শাসক কিভাবে দেশটাকে লুট করেছে। আমরা দেখেছি যে অতীতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিভাবে রাজনীতির নামে, আমরা কিভাবে লিডার তৈরি করি।
অতীতে আমরা দেখেছি যে আমাদের প্রতিনিধিদের কাছে আমরা যারা তাদের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢোকার চেষ্টা করি, এবং সেই নেতাকে যখন আমরা নির্বাচিত করি তারপরেও আমরা তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করি সবসময়। বিশেষ করে আমরা অনেক অনেক আমাদের দেশে অনেক সচেতন নাগরিক আছে, আমি বিশ্বাস করি অনেক মানুষ এই দেশের শিক্ষিত এবং সচেতন। আমরা অনেক মানুষ সেই প্রতিনিধিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ভক্ষণ করি, কিন্তু আমাদের যারা প্রকৃত অর্থে যারা পাওয়া উচিত, আমাদের এই প্রতিনিধিদের, এই নির্বাচিত প্রতিনিধিদের বরাদ্দ কিংবা সাহায্য সহযোগিতা তাদেরকে না দিয়ে সেগুলো কিছু কিছু সচেতন মানুষ আমরা আছি, কিছু কিছু মানুষ আমরা আছি, সেগুলো আত্মসাৎ করি। আমাদের ভাইয়ের হকটা আমরা মেরে নিই, যেটা আমার ভাই পাওয়ার কথা, যেটা আমাদের এলাকার উন্নয়ন হওয়ার কথা, সেটা আমরা সেই নেতার কাছ থেকে আমরা একাই আত্মসাৎ করি। যেটা আমাদের দেশের সম্পদ, যেটা আমাদের যাদের পাওয়া উচিত তাদেরকে না দিয়ে আমরা সেই দেশের সম্পদটা আমরা ভক্ষণ করি। এবং কি যারা নেতা রয়েছে তারাও সেই একই সুর তাল মিলিয়ে তারাও এই আমাদের কাছ থেকে শিখে যে জনগণই তো চোর, জনগণই তো আমার কাছে চাচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, যাকে দেওয়ার কথা এই বরাদ্দগুলো, এই সাহায্য সহযোগিতাগুলো তাদেরকে না দিয়ে তারাই লুট করতেছে। এই আমাদের প্রতিনিধিগুলো মাঝে মাঝে আমাদের শিক্ষা, আমাদের আচার ব্যবহার দেখে তারাও পরিবর্তন হয়ে যায়। কাজে আমাদের মনে হয় আমাদের যারা নাগরিক আছি, আমাদের অধিকাংশই এখনও আমরা নৈতিক হতে পারিনি, সংস্কার হতে পারিনি। তা না হলে আমি মনে করব এই প্রয়াত স্বৈর শাসক, তার দোসররা একেবারে কেন্দ্র থেকে তৃণমূল কীভাবে তারা প্রত্যেককেই এগুলার অংশীদার পেত। কাজে আমাদেরকে এখনও নৈতিক হওয়া উচিত, এবং আমাদের সেই নৈতিকভাবে আমাদেরকে আমরা যারা ভোটার, আমরা যারা এই দেশের নাগরিক, প্রথমে আমাদেরকেই নৈতিক হতে হবে। আমরা যদি নির্বাচন আসলে আমাদের প্রতিনিধিদের কাছে হাত পাতি, আমরা যদি আমাদের প্রতিনিধির কাছ থেকে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের প্রতিনিধিরা তো আমাদের কাছেই শিক্ষা নেব, আমাদেরকেই তো দেখে তারা শিক্ষা নিয়ে তারাও তো সেই পকেট, সেই দেশের সম্পদকে তারা লুট করার একটা রাস্তা আমরা তাদেরকে দেখিয়ে দিলাম। কাজেই আমার মনে হয় আমাদের দেশের অধিকাংশ নাগরিক আমরা আছি এখনও, আমরা এখনও নৈতিক হতে পারিনি, যেটার কারণে আমাদের হয়তো আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের যে অর্থনীতি, এই প্রয়াত এই স্বৈরশাসক ফ্যাসিস্টরা লুট করার সাহস পেয়েছে। আজকে যদি আমরা সাধারণ মানুষরা, সচেতন মানুষরা, আজকে যদি আমরাই নৈতিক হতাম, এবং তাহলে হয়তো এইরকম রাঘব গোয়াল এইরকম লুটপাটকারী হয়তো বাংলাদেশে তৈরি হতো না। কাজে এখনই উচিত আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও উচিত এই বিপ্লবী সরকারকে সাহায্য করা, এবং বিপ্লবী সরকারের পরে যারা আসবে, যে প্রতিনিধিদের আসবে, তাদেরকেও সাহায্য করা, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিংবা হাত পাতা এটা যাতে আমরা না করি, এবং যাদের পাওয়া উচিত এই দেশের সম্পদ কিংবা বরাদ্দ যাদের দেওয়া উচিত, যাদের পাওয়া উচিত, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা যেন সেই দেশের সম্পদ এবং বরাদ্দগুলো তাদের হাতেই তুলে দিই, আমরা যাতে সেগুলো আত্মসাৎ না করি। তাহলেই আমাদের যে একটি আশা নিয়ে বা আমাদের যে একটা জুলাইয়ের বিশাল গণহত্যার রক্ত, আমাদের যে বিপ্লবী সরকার, তাহলেই আমরা সফল হব, এবং ভবিষ্যতে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশ আমরা চাচ্ছি, যেখানে সবারই সমান অধিকার থাকবে, সবাই কথা বলতে পারবে, সবাই এই দেশটাকে এগিয়ে নিতে পারবে, হয়তো সেই দেশটা আমরা পেতে পারি। তাই দর্শক, আজকে এই পর্যন্তই থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।